আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো একটি স্ন্যাক্স আইটেম। এটি খুবই সুস্বাদু ও মজাদার নাস্তা আইটেম। এর জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি। হাড় ছাড়া মাংস লাগবে, সেই জন্য বুকের মাংসটাই বেটার। আমি মুরগির বুকের মাংসটা পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের একটু বেশি রসুন বাটা, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, সয়া সস 1.5 চা চামচ, সাদা এলাচ 4টা। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার চলে যাব ব্রেড পকেট বানানোর জন্য। এর জন্য লাগবে এই ব্রেডগুলো। ব্রেডের চারপাশ আমি কেটে নেব। এবার একটা বেলুন দিয়ে চাপ দিয়ে বেলে নিতে হবে। এরপর রাউন্ড কোনো কিছুর সাহায্যে কেটে নিতে হবে। আমার কাছে স্টিলের গ্লাস ছিল, এইটা দিয়ে আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন গোল হয়েছে। এরকম করে আমি সবগুলো কেটে নেব। ব্রেড পকেটগুলো ভাজার জন্য বাটিতে আমি একটি ডিম নিয়ে এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে ফেটিয়ে নেব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে ব্রেড পকেটের টুকরো ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। পাত্রটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে একটি আরেকটির সাথে লেগে যাবে। নাড়তে নাড়তে মাংসের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, একটু পানি ছেড়ে দেবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে মাংসগুলো আবার নেড়ে দিতে হবে। আর ঢাকনা দিতে হবে না, এরকম করে নেড়ে দিতে হবে। মাংসের পানি যখন শুকিয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ এবং লাল। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ক্যাপসিকাম দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। বেশিক্ষণ রান্না করলে এর ক্রিস্পিনেস নষ্ট হয়ে যাবে। তাই ক্যাপসিকাম দেওয়ার পর 2 মিনিটের মতো রান্না করে নেব। যখন মুরগির মাংসগুলো এরকম হবে, তখন আমি নেড়েচেড়ে চুলা বন্ধ করে দেব। এবার পকেটের জন্য ফিলিং তৈরি করতে রান্না করা চিকেন একটি পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বার্গার সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে চিকেনগুলো মেখে নেব। এবার ভেজে রাখা ব্রেডগুলো এরকম করে একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন ভিতরের কত সুন্দর পকেটের মতো হয়েছে। এখন আমি এর মধ্যে ফিলিংটা দিয়ে দেব। সবগুলো ব্রেডের ভিতরে এভাবে ফিলিংগুলো দিয়ে ভরে নেব। এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার তৈরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে জানাবেন।